ওরা এত নাফরমান যেদিন পৃথিবীতে ঘটে যাওয়া এটা একটা সুন্দর কাহিনী। আমাদের নবী হজরত সালেহ আলাইসাল্লাম তার কওমের জন্য কি না করছেন। তিনি দিনের পর দিন তাদের দাওয়াত দিছেন। মানুষ এত নাফরমান হয়, আল্লাহ যদি কোরআনে উল্লেখ না করতেন আমরা জানতেই পারতাম না যে এত নাফরমান মানুষও পৃথিবীতে ছিল। আজও আছে, পিছনেও ছিল, যতদিন পৃথিবী আছে থাকবে। উনি এত দাওয়াত দিচ্ছেন, তারা বিশ্বাসই করতেছেন না। তারা মূর্তি বানাচ্ছেন, তারা পূজা করছেন, তারা নিজেদের মূর্তি বানাচ্ছেন। পরে সালেহ আলাইসাল্লাম বললেন, আমি কি করলে তোমরা আমার কথা বিশ্বাস করবে? তখন তারা বলল যে আচ্ছা, তোমার আল্লাহর ইবাদত আমরা তখনই করব তোমার আল্লাহ যদি এই পাহাড়টা ফেটে, গ্রানাইট পাহাড়টা ফেটে যদি একটা 10 মাসের গর্ভবতী উটনিকে বের করতে পারে। তো আল্লাহর হুকুমে হজরত সালেহ আলাইসাল্লাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন যে আল্লাহ, তুমি যেই পাহাড় সৃষ্টি করছো সেই পাহাড় থেকে তুমি একটা 10 মাসের গর্ভবতী উটনি বের করে দাও। আল্লাহর হুকুমে পাহাড় ফেটে সব থরথর করে কাঁপলো। সেই ইহুদিরা থরথর করে কাঁপলো। 10 মাসের গর্ভবতী উটনিটা বেরও হলো, একটা ফুটফুটে বাচ্চাও হলো। অনেক মানুষ ঈমান আনলেন, অনেক শত মানুষ, হাজার হাজার বলবো না। কিন্তু ওই কাফেররা, ওই ইহুদিরা, ওই কাফেররা, মুনাফেকরা আল্লাহর প্রতি ঈমান আনেন নাই। অনেকে জিজ্ঞেস করছে, আপনি তো ওয়াদা দিছেন উনি যদি এই অলৌকিক কাজটা করতে পারেন আল্লাহর হুকুমে তাহলে আপনি ঈমান আনবেন, কিন্তু আপনি ঈমান আনছেন না কেন? তখন সে বলতেছে যে না, আমি ঈমান আনবো না, এটা আমার খুশি, আমি বাদশা। তারপরও সে ঈমান আনলো না। তারপরে সেই উটনিটা এত দুধ দিত যে গ্রামবাসী সেই দুধ খাওয়ার পরও কখনো ওলান থেকে দুধ ফুরাইতো না। তো যখন দেখলো বাদশা যে না, সালেহ আলাইসাল্লামের দিন আস্তে আস্তে মানুষ গ্রহণ করতেছেন, সবাই ঈমান আনতেছেন, তখন সেই উটনিটাকেই মেরে ফেললো। সেই উটনিটাকে মেরে ফেললো ষড়যন্ত্র করে। তারপরে আল্লাহর আযাব থেকে তারা আর বাঁচতে পারলো না। তখন নবী সালেহ আলাইসাল্লাম বললেন যে তোমাদের উপর 3 দিনের ভিতরে আযাব আসবে। প্রথমে তোমরা হলুদ হয়ে যাবে তোমাদের চেহারা, তারপরে লাল, তারপরে কালো। ওরা এত নাফরমান, যেদিন হলুদ হয়ে গেল সেদিনও তো আল্লাহর প্রথম সংকেত, তারা ভালো হইতে পারতো, কিন্তু তারা ঈমান আনে নাই। দ্বিতীয় দিনও আনে নাই। তৃতীয় দিন যখন সময় শেষ তখন বুঝতে পারছে যে হ্যাঁ, নবী সালেহ আলাইসাল্লামের দেওয়া আদা সত্য ছিল, তার কথা সত্য ছিল। তখন তারা গর্ত করে পালাচ্ছে, পাহাড়ের ভিতর পালাচ্ছে, কিন্তু আল্লাহর আযাবের তখন ফয়সালা হয়ে গেছে। তওবার দরজা বন্ধ হয়ে গেছে। তো আমাদের সময় থাকতে আমরা তওবার দরজা বন্ধ হওয়ার আগে, আমাদের আল্লাহ এমন কোনো অসুখ দেওয়ার আগে, আমাদের হঠাৎ মৃত্যু দেওয়ার আগে আমরা তওবা করি, আল্লাহর প্রতি ঈমান আনি। আমরা সব যে কাজই করি সব কাজে আল্লাহর জিকির করব।